যে রোজা মাসে মুসলমান পাড়ায় এই মমতা আর শুভেন্দু মেলে, শুভেন্দু আমাদের জেলা যিনি সুপ্রিমো আছেন রুহুল আমিন সাহেব, তার পায়ের তলায় বসে তরমুজ খেতেন, ইফতার পার্টি করতেন। আর মমতা তো সে হিজাব ঘোমটা টেনে মুসলমান পাড়ায় যা রোজা মাসে ইফতার করতেন, মুসলিম ভাইরা মনে করেছিল প্রমাণ করেছে কি চলছে পশ্চিম বাংলায়। তৃণমূল কি অত্যাচার চলছে, কি লুট চলছে। ভেড়ি করার নাম করে গরিব মানুষের জমি লুট করেছে। 2018 গ্রাম পঞ্চায়েত নির্বাচন পূর্ব মেদিনীপুরে হয়নি শুভেন্দু অধিকারীর নির্দেশে। সেই শুভেন্দু অধিকারী আজকে নাটক করছে, ভালো সাজার চেষ্টা করছে। সারা মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে বামপন্থীদের খতম করা হয়েছিল, পার্টি অফিসগুলোকে দখল করা হয়েছিল, নন্দীগ্রাম খেজুরি জেলার বিভিন্ন প্রান্তে কর্মীদের খুন করা হয়েছিল, সেই শুভেন্দু অধিকারীর বক্তৃতা শুনে কেউ কেউ এখন বলে শুভেন্দু অধিকারী নাকি খুব দারুণ বলছে, আমার কমরেডকে খুন করবে, আমাদের কে লুট করবে, তোলাবাজি করবে, গণতন্ত্রের ফরমানের নামে বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত করার নামে 5 কোটি টাকা উপহার ঘোষণা করবে। 2018 গ্রাম পঞ্চায়েত নির্বাচন পূর্ব মেদিনীপুরে হয়নি শুভেন্দু অধিকারীর নির্দেশে। সেই শুভেন্দু অধিকারী আজকে নাটক করছে, ভালো সাজার চেষ্টা করছে। আর যিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি ছিলেন, তিনি এখন বিজেপিতে গিয়ে নারদকাণ্ডে যে শুভেন্দু অধিকারী পেপার মুড়ে টাকা নিচ্ছিলেন, এখন তিনি ফুল দেখছেন। বুঝতে হবে যে গিরগিটি মুখ আর মুখোশ চিনতে হবে আমাদের। সন্দেশখালী প্রমাণ করেছে কি চলছে পশ্চিম বাংলায়। তৃণমূল কি অত্যাচার চলছে, কি লুট চলছে। ভেড়ি করার নাম করে গরিব মানুষের জমি লুট করেছে, তোলাবাজি করছে সারা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা, নেতারা। সম্পত্তির মালিক হয়েছে কোটি কোটি টাকা। লুটের সময় শাহজাহান, উত্তম, শিবু সবাই মিলে লুট করবে, মা বোনেদের সম্ভ্রম সবাই মিলে লুট করবে। আর ভোটের সময় হিন্দু মুসলিম বিজেপি তৃণমূল করবে। এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হবে, বুথে বুথে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। আমি মনে করি আমাদের নেতৃত্ববৃন্দরা আছেন, আমি শেষ করব যে কথা বলে, যে আগে আমরা দেখতাম যে রোজা মাসে মুসলমান পাড়ায় এই মমতা আর শুভেন্দু মেলে, শুভেন্দু আমাদের জেলা যিনি সুপ্রিমো আছেন রুহুল আমিন সাহেব, তার পায়ের তলায় বসে তরমুজ খেতেন, ইফতার পার্টি করতেন। আর মমতা তো সে হিজাব ঘোমটা টেনে মুসলমান পাড়ায় যা রোজা মাসে ইফতার করতেন, মুসলিম ভাইরা মনে করেছিল ফেরেশতা এসেছে। কি হচ্ছে পশ্চিম বাংলায়, মুসলিমদের কি অবস্থা। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ বামপন্থীরা শেষ চেষ্টা করেছিল সংখ্যালঘুদের অগ্রগতির শিখরে নিয়ে যাওয়া, কিন্তু যারা বলেছিলেন 15% সংরক্ষণের ব্যবস্থা করবেন, মুসলিম ছেলেদের মদের বোতল বন্দুক তুলে দিয়ে তোলাবাজে পরিণত করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস, সমাজ বিরোধীতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে হবে, কারণ আমরা বুঝি যে তৃণমূল আর বিজেপি কোনো পার্থক্য নেই। আরএসএস তৃণমূল বিজেপিকে পরিচালনা করছে, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে ইডি গ্রেপ্তার করতে পারে। আর আমাদের রাজ্যে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, সব দুর্নীতি, গরিব মানুষের রেশন দুর্নীতি, অন্যান্যরা গ্রেপ্তার হবে। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত যাবে না, ভাইপোকে ডাকা হবে, গ্রেপ্তার করা হবে না। এরপরও বুঝতে হবে যে তৃণমূল বিজেপির সেটিং নেই। আমরা বলছি যে যদি আপনার মাঠে সবুজ ঘাস থাকে তবে ছাগল আসবে, তৃণমূল কংগ্রেস থাকলে বিজেপি থাকবে। এই তৃণমূলকে উপড়ে দিন, বিজেপিও চলে যাবে। আমি শেষ করব, একদিন সূর্যের ভোর, স্বপ্নের ভোর আসবে, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনারা সেই মনোভাব নিয়ে আপনারা কাজে নেমে পড়বেন, আমাদের নেতৃত্বের পরামর্শ নিয়ে যা দেবেন সেটাকে হাতিয়ার করে কিভাবে আমরা প্রচার করব, মানুষের কাছে পৌঁছবেন। এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড হিমাংশু দাস।